বজবজে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, মেরে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বজবজ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ধর্মতলা রোড এলাকার ঘটে ঘটনাটি। স্থানীয়রা জানান, গৃহবধূ বাসন্তীর বিবাহ হয় প্রায় 3 মাস আগে বজবজের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দদুলাল মান্নার সাথে। তবে বিয়ের আগে থেকে নন্দন বাড়ির যাতায়াত ছিল বাসন্তীর। গৃহবধূর পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন। বাপের বাড়ি বাঁকড়াহাট এলাকায়। গৃহবধূর এটি দ্বিতীয় বিয়ে ছিল। স্থানীয়রা আরও জানান, বিয়ের পর গৃহবধূ স্থানীয় ক্লাবে গিয়ে বলেন তার থেকে টাকা পয়সা নেয় তার স্বামী। তারপর তার স্বামী নানানভাবে অত্যাচার করত। সূত্রে খবর, আনুমানিক প্রায় 5 লক্ষ টাকা নেয় গৃহবধূর স্বামী। আজ গৃহবধূ এসে ক্লাবের সাথে কথা বলে এবং তার 1 ঘন্টা পরে ক্লাসের সাথে সাথে জানতে পারেন এই ঘটনা। স্থানীয়রা জানতে পারেন গৃহবধূ আত্মহত্যা করেছে শ্বশুরবাড়িতে। আজকের ঘটনাটা ঘটেছে, এটা বিগত কতদিন ধরে হচ্ছে জানি না, আমরা ঠিক অতটা জানি না। পাড়া প্রতিবেশীতে যেটা খবর, বিয়ের 6 মাস আগা পর্যন্ত ঘরে থাকতো, এ করতো, মেয়ের সঙ্গে মানে সব কিছুই হতো। আজ বিগত 3 মাস হলো, হয়তো 2 মাস হলো, জানি না, অতটা বিয়ে হয়েছে। বিয়ে হবার পর মেয়েটা আমাদের ক্লাবে গিয়ে অভিযোগ জানাচ্ছে, আমার কাছে সমস্ত কিছু নিয়ে এখন আমায় ডিনাই করছে, আমাকে নেবে না, ঘরে নেবে না। তারপর বলছে আমি বিচার চাই। থানাতে গিয়ে তার লিখিত অভিযোগও করে এসছে। অভিযোগ করে থানাতে আমরা ক্লাবে বিচার মেয়েটাকে বললাম, আজকেই বললাম, আমি বললাম দেখুন, যখন থানাতে দিয়েছে আর আমাদের এরকম সব লোকজন নিয়ে বললাম আপনার টাকা হয়তো পেয়ে যাবেন, আপনার কি অভিযোগ, যদি কেস করতে চান কেস থানাকে এমনি উকিল ধরে করুন। সে বলছে না, আমার একটু পয়সা পেয়ে গেলে আমি চলে যাব, আমার পয়সার যেটা দিয়েছে আমি চলে যাব, আমার দরকার নেই, আমি এদের সাথে থাকবো না। নানাভাবে অত্যাচার বলছে, ঘরের বাইরে ঢুকতে এলে ঢুকতে দিত না। মানে ছেলের মায়ের অভিযোগটা বেশি ছিল, ঢুকতে দিত না, ছেলে তো ঘরে রাখতো না, মাকে বলে ছেলে নেই তুমি কেন ঢুকতে দেবো। এইসব অভিযোগ আমাদের ক্লাবে গিয়ে করেছিল। বিয়ে হয়েছিল কতদিন? বিয়ে হয়েছে 3 মাস। 3 মাস কি 3 মাসে হবে, কিন্তু তার আগে 6 মাস ধরে ঘরে ছিল, থাকতো এখানে এসে। এই পরিপ্রেক্ষিতে আজকে আসার পর আমরা বললাম চলে যান, আর ওখানে থেকে না আপনার রিলেটিভের বাড়িতে। বললে আমার যাবার কোথায় আছে, আমি তো বাবা মাকে ছেড়ে চলে এসেছি, সবকে ছেড়ে চলে এসেছি, আর আমার যাওয়ার আছে কোথায়। তবুও থাকতে পারতো না। এই দাদার ঘরেতে হয়তো 2-4 দিন থাকতো। দাদা মেয়ে, ওনাকে মেয়ে বলেছিলেন, মেয়ে হিসাবে উনি দাদার কাছে থাকতেন। এনার মা উল্টে বাড়িতে গিয়ে অভিযোগ উল্টো পাল্টা শাসাতো, গালাগালি করতো, এ করতো। সেই পরিপ্রেক্ষিতে আজকে যখন এসে আমাদের সঙ্গে 1 ঘন্টা আগে কথা বলেছে, 1 ঘন্টা পরে শুনছে এই কেস, তা সেটা কী করে হতে পারে। তার জন্যে পাড়া প্রতিবেশীর সমস্ত মানে একদম রেগে হয়ে আছে। এসে শুনলেন কি? এসে শুনলাম মানে মেয়েটা মারা গেছে। এবার বলছে ওরা নিয়ে, মানে বাবা ছেলেই নিয়ে চলে গেছে। মেয়েটা কিভাবে মরেছে না মরেছে এখন জানি না, কিন্তু মেয়েটা আমাদের ওখানে যখন ছিল ফ্রেশ। এবার যখন ওখানে গিয়ে দেখছি মেয়েটাকে, যখন হসপিটালে গিয়ে দেখছি মুখে চোখে দাগ ফাগ সবই আছে, মারধর করেছে, আঘাতের চিহ্ন ছিল। বলছি দাদা, আপনারা আসার পরে দেখছেন তো সবাই পালিয়ে গেছে, ছেলে আর মাকে নাকি আটক করেছে শুনছি। ছেলেকে বাবাকে আটক করেছিল, মা এইখান থেকে পালাচ্ছিল। মাকে আমরা এসে দেখে পাড়ার লোক এসে মানে সমস্ত পাড়ার লোক দেখে ওকে গিয়ে থানায় জমা দিয়ে আসা হয়েছে ওর মাকে। এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হচ্ছে ধর্মতলা রোড, নন্দনপুর 12 নম্বর। আপনার নাম? আমার নাম মুকুল হালদার। ছেলেটার মা স্যার। উঠুন, নাটকটা এবার কম করুন, উঠুন, আর ভাল লাগছে না। পাশান আপনার পাশান গাড়ি স্টার্ট করো নাকি? আপনি যাবেন? এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ,
কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।